নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। তা আজকে এখন যেহেতু বসন্তকাল, আর এই বসন্তকালের রোদের তাতে যত পারেন শুকিয়ে নেবেন, শুকনো জিনিস তৈরি করে রাখবেন। তার জন্য আমি এখানে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু আর টমেটোর পাঁপড়। আলু আর টমেটোর পাঁপড়টা যেমনই খেতে সুন্দর, আর তেমনই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারি। তা কীভাবে আমি এই টমেটোর পাঁপড়টা বানাচ্ছি সেটাই দেখার অনুরোধ রইল। তা আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখুন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন শুরু করা যায় একটা লাইক দিয়ে। কিভাবে আজকে আমি টমেটোরের যে পাঁপড়টা তৈরি করছি সেটাই দেখার অনুরোধ রইল। তা দেখুন, এখানে আমি দুটো টমেটোর আর দুটো আলু আমি এখানে নিয়েছি। আমার পরিমাণ মতো এখানে আমি ব্যবহার করেছি দুটো টমেটোর, বেশ লাল লাল পাকা একদম টমেটোর, দেশি টমেটোর। এটা কিন্তু একদম নতুন আলু নিয়েছি। আলুটাকে ভালো করে আগে এখানে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর টমেটোরটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, কেননা কাটার পর টমেটোর কিন্তু ধোয়া যাবে না। এবার এই যে বোটার কাজটা, এই শক্ত অংশটা কিন্তু চাকু দিয়ে হোক বটি দিয়ে হোক আপনাদের কেটে নিতে হবে। এটা কিন্তু দিলে মিক্সির জারে ভালো পেস্টও হবে না, আর বেশ খেতেও ভালো লাগবে না এই জায়গাটায়। এবার ভালো করে আমি কেটে নিলাম, আর ছোট ছোট করে পিস করে নেব, আর দিয়ে দেবো মিক্সির জারে। আপনারা এখানে পরিমাণ বাইরেও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। এইভাবে পাকা টমেটোরের এই টাইমটাতে যদি পাঁপড় করে নেন আর স্টোর করে রেখে দিতে পারেন এইভাবে বানিয়ে অনেক দিন, তাতে মাঝে মাঝে কিন্তু একটু রোদে দিলেই আপনাদের সারা বছরের পাঁপড় কিন্তু এই টাইমটাই বানিয়ে রেখে দিতে পারেন। দেখুন, টমেটোরগুলো দুটো ফালা করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো ধুয়ে নিয়েছি আমি, খোলাটা ছাড়িয়ে নিয়ে এবার ছোট ছোট পিস করে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি পরিমাণে কম নিয়েছি, তার জন্য আমি একবারেই পুরো একটা মসৃণ পেস্ট আমি এখানে বানিয়ে নেব। সুন্দরভাবে দেখুন আলু আর টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এখানে কিন্তু এক ফোঁটাও আমি জল ব্যবহার করে নিই, যেহেতু টমেটোরের জল বার হবে, সেই জলেতেই কিন্তু আলুটাও ভালোভাবেই এখানে পেস্ট হয়ে যাবে। এবার একটা গামলার মধ্যে নিয়ে নেব। গামলাতে নেওয়ার আগে একটা বড় ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। যেহেতু টমেটোরের খোসা আর দানা, আবার আলু দানা থেকে যায়, পেস্ট হতে চায় না, তার জন্য এইভাবে ছাঁকনিতে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। এইভাবেতেই এবার দেখুন কতটা টমেটোরের দানা ও খোসা, আবার আলুর যে সেটাও কিন্তু বার হয়ে গেছে। এবার আমি এই বাটিটা মেপে এক বাটি জল মিক্সির জারটা ভালো করে ধুয়ে এই পেস্টের মধ্যে দিয়ে এটাও ভালো করে ছেঁকে নেব, যাতে এক্সট্রা গায়ে যেটা লেগে আছে সেটাও বার হয়ে যাবে। জলটা কিন্তু অবশ্যই মাপ করে দিতে হবে। আমি কখন কিভাবে বাটি জল এখানে ব্যবহার করব সেটাই দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু ঠিকমতো আপনারা পাঁপড় বানিয়ে খেতে পারবেন না। দেখুন, আমি এখানে বাটি নিয়ে নিলাম একটা, যে বাটি করে আমি এক বাটি জল দিয়েছি সেই বাটি মাপ করে এখানে পেস্টটা আমি মেপে নেব। এক বাটি আমি এখানে প্রায় 3 বাটি মতো এখানে পেস্টটা হয়েছিল, তার মধ্যে আমি এক বাটি আগে জল দিয়েছি, সেই পরিমাণেই এখানে জলটা আমি ব্যবহার করব। যে পরিমাণে আলু আর টমেটোরের পেস্ট হবে সেই পরিমাণের ডবল কিন্তু আপনাদের এখানে জলটা ব্যবহার করতে হবে। এখানে দেখুন 3 বাটি মতো হলো, আর তার জন্য আমি এখানে দিয়ে দেব জল। আগে যেহেতু এক বাটি ব্যবহার করেছি, 4 বাটি জল দিলেই হবে। এখানে আমি 3.5 বাটি জল এখানে ব্যবহার করলাম, কারণ আমি আগে এক বাটি জল ব্যবহার করেছি। এবার গ্যাসটাকে অন করার আগে যে ফেনাটা হয়েছে সেই ফেনাটা কিন্তু এইভাবেই হাতা দিয়ে দিয়ে ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে। আলুর যে এক্সট্রা যে একটা ফেনা থাকে সেই ফেনাটাই কিন্তু এইভাবে আগে ফেলে দিতে হবে, না হলে পাঁপড়ের টেস্টটা কিন্তু এতে ঠিকমতো ভালো আসবে না। সুন্দরভাবে ফেনাগুলো দেখুন গ্যাস জ্বালার আগে আমি এইভাবে ফেলে দিচ্ছি, তারপরে গ্যাসটাকে আমি অন করে দেবো। আর এইভাবে অনবরত নেড়ে যাব, না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে, আর পাঁপড়টাও কিন্তু ডেলা বেঁধে যাবে, যেহেতু আলু দেওয়া আছে। ভালোভাবে এইভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে এই রেসিপিটা করবেন, তাহলে কিন্তু ঠিকমতো আপনারা নাড়াচাড়াও করতে পারবেন, আর রেসিপিটাও কিন্তু সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে। আলু ও টমেটোটা সুন্দরভাবে দেখুন এইভাবেই নাড়াচাড়া করে নেব। আর এই টমেটোর পাঁপড়টা কিন্তু অসম্ভব খেতে সুন্দর লাগে।
আপনার দোকান থেকে কিনে খান, তাই এইভাবেই একবার বাড়িতে বানিয়ে নিন। দেখুন কত সহজে আপনারা টমেটোর পাঁপড়টা বানিয়ে নিতে পারবেন। সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। আপনারা কি করে বুঝবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, আলুর টমেটোর পুরো সিদ্ধ হয়ে গেছে আর কাঁচা যে গন্ধটা থাকে সেটাও কিন্তু একদম চলে যাবে। দেখুন সুন্দরভাবে অনেকটাই গাঢ় হয়ে গেছে, পুরো ফ্যানের মতো যে গাঢ় ভাব সেই গাঢ়টা চলে এসেছে। এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে। আর আপনারা এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, তা আমি এখানে বাড়িতে খাওয়ার জন্য যেহেতু ব্যবহার করছি, আমি কোনো রকম কালার এখানে ব্যবহার করিনি। আপনারা পারলে ফুড কালারও এখানে ব্যবহার করতে পারেন, তাতে কালারটা খুব সুন্দর আসবে। আমি এমনি টমেটোর যে ন্যাচারাল কালার হয় সেই কালারই আমি এখানে ব্যবহার করেছি। দেখুন এবার আমার হয়ে গেছে আর প্রায় অনেকটা গাঢ় হয়ে গেছে আর হাতাতে দেখুন কিভাবে লেগে আসছে। আমি আবারও ভালো করে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। একটা ডিশ নিয়ে নিয়েছি, ডিশের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ঠিক মতো পড়ে যাচ্ছে না, এক জায়গায় কিন্তু আটকেই থাকছে। এই রকমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে আর থালাতে দেখে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট আপনারা পাঁপড়টা বানাতে পারবেন। দেখুন এবার আমি কড়াই থেকে অন্য একটা গামলার মধ্যে ঢেলে নিলাম আর এটা ঠান্ডা করে দেবো। তা ঠান্ডা করার আগে এখানে কিছু মশলা ব্যবহার করব, তার জন্য নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে গোটা জিরে আর ধনে এখানে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, তা আমি বাচ্চার কথা ভেবে এখানে দেইনি। এবার দিয়ে দেব আমি কিছুটা দিয়ে দেব তিল। আমি যেহেতু টমেটোর বীজগুলো এখানে ফেলে দিয়েছি, তার জন্য এখানে দিয়ে দিলাম তিল। আমি 2 চামচ এখানে তিল ব্যবহার করলাম। আপনারা এখানে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। তা তিল খাওয়া কিন্তু খুবই ভালো, আর তিলটা দিলেও বেশ দেখতেও ভালো লাগে। যে টমেটোর পাঁপড়টা কিন্তু এতে কিন্তু আরও দেখতে সৌন্দর্য আনে। এখানে দিয়ে দিলাম তিলটা। ভালো করে সব কিছু এইভাবে মিশিয়ে নেব আর মিশাতে কিন্তু এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এইভাবেই ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের কিন্তু পাঁপড়টা দিতে হবে। তা আমি কিভাবে পাঁপড়টা দিই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন রোদের মধ্যে আমি এরকম একটা প্লাস্টিক পেতে দিয়েছি, মোটা ধরনের প্লাস্টিকগুলো, কোনো রকম তেল দেইনি। তা আপনারা তেলও দিতে পারেন, তা আমি তেল না দিয়ে সুন্দরভাবেই পাঁপড়টা উঠে গিয়েছিল। এইভাবে আমি দিয়ে দেবো আর হাতার পেছন দিকে আমি এইভাবে গোল করে দেব। আপনারা এর থেকে একটু মোটাও দিতে পারেন, তাতে কিন্তু একটু সকাল সকাল দিতে হবে পাঁপড়টা। একটু রোদ যেখানে একভাবে থাকবে সেইখানেই কিন্তু আপনাদের পাঁপড়টা দিতে হবে, তাহলে এক রোদেতে পাঁপড়টা শুকালে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। এক রোদেতেই শুকাতে হবে আর এই টাইমটাই কিন্তু আপনারা পাঁপড়টা দিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তাতে কিন্তু মাঝে মাঝে এবার রোদ দিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু সারা বছর আপনারা পাঁপড় খেতে পারবেন, ঘরের তৈরি পাঁপড়। দেখুন সুন্দরভাবে আমি শেপ করে নিচ্ছি। আমি একটু পাতলা পাতলা করেই দিয়েছিলাম। সুন্দরভাবে এইভাবেই আমি পাঁপড়ের শেপগুলো দিয়ে নেব। খুব সহজ এই রেসিপিটা, আপনারা কিনে খান, এবার বাড়িতে আপনারা অতি সহজেই বানিয়ে খেতে পারবেন। দেখুন সব দেয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ পর বলতে আমি সকালে দিয়েছিলাম, এবার বিকালে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সহজে উঠে যাচ্ছে পাঁপড়টা। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। আমি কিন্তু কোনো প্লাস্টিকে তেল ব্যবহার করিনি, তাতেই দেখুন কত পাতলা আর পুরো আঙুল সইতে আমার দেখা যাচ্ছে। এইভাবেই পাঁপড়গুলো আমি তুলে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে। তা আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।